গুড আফটারনুন এভরিওয়ান, নাম্বার 4 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে থেকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হবে অনুপাত বা রেশিও। রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা আজকে থেকে আমরা স্টার্ট করছি, ঠিক আছে? তো পার্সেন্টেজের খবর কি তোমাদের? আমি আগে কিন্তু পার্সেন্টেজ কমপ্লিটলি কভার করে দিয়েছি। আগের যেগুলো ভিডিও করেছি সেখানে কিন্তু কমপ্লিটলি পার্সেন্টেজ কিন্তু কভার হয়ে গেছে। যদি সেই ভিডিওগুলি তোমরা দেখে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে বা কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু সেটা আমার সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে? তো যারা আজকে এই ভিডিওতে প্রথম, আমার চ্যানেলে প্রথম এবং এই ভিডিও থেকে স্টার্ট করছো, তারা রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে স্টার্ট করতে পারো। আগে রেশিওটি পড়ো। তোমার যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে পার্সেন্টেজটা রেশিওর পরে গিয়ে করতে পারো, কোনো রকম কোনো সমস্যার কথা নয়। তুমি পার্সেন্টেজ করোনি তার মানে এ না যে রেশিওটা করতে পারবে না। তো সেটার কোনো সমস্যা হওয়া উচিত না, ঠিক আছে? তো যারা রেশিও থেকে স্টার্ট করছো, কোনো সমস্যা নেই, রেশিওটা স্টার্ট করো, ঠিক আছে? তবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে, রেশিও এন্ড প্রপোর্শন, কারণ এটা কিন্তু আমি কি বলেছি বারবার, এটা কিন্তু বেসিক। আমি বারবারই বলেছি এটা কিন্তু বেসিক, ঠিক আছে? রেশিও এন্ড প্রপোর্শন আর পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজ আমরা কমপ্লিট করে দিয়েছি, পার্সেন্টেজ আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আজকে থেকে আমরা রেশিও এন্ড প্রপোর্শনটা স্টার্ট করব। আর রেশিও কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো রেশিও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো আজকে থেকে আমরা অনুপাত স্টার্ট করতে চলেছি। এবং এখানে কি বলতো, একদম জিরো থেকে, যারা জিরো আছো, রেশিও সম্পর্কে কোনো রকম কোনো ধারণা নেই, আগে কোনো ভিডিও দেখোনি, কোনোদিন রেশিও সম্পর্কে সেভাবে কোনো ধারণা রাখোনি, তাদের থেকে কিন্তু একদম হিরো পর্যন্ত, জিরো থেকে একদম হিরো পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এবং কোনো রকম কোনো সমস্যা আশা করছি হবে না। আমার ভিডিও যখনই তোমরা কমপ্লিট করবে দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং যেগুলো এক্সামে আসে, এসএসসি তে বলো বা রেলে বলো বা ওয়েস্ট বেঙ্গলের যেসব এক্সাম গুলো হয়, ডাব্লিউবিসিএস বলো, যে কোনো এক্সামে, যে কোনো এক্সামে কিন্তু তুমি কিন্তু রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে যা অঙ্ক আসে সব কিন্তু করার ক্ষমতা জন্মাবে, ঠিক আছে? তুমি কিন্তু সব করতে পারবে। তো বেশি সময় নিব না, শুরু করে দেবো রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা। আর খুব মনোযোগ সহকারে কিন্তু ক্লাস করতে হবে, মনোযোগ কিন্তু দিতে হবে, ঠিক আছে? আমি একদম ক্লাস করব এই মাইন্ডসেট নিয়ে যে এইখানে ক্লাস করব রেশিও এন্ড প্রপোর্শন, আর কোথাও আমাকে রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টারটা খুলে দেখতে হবে না। একদম ভালোভাবে শুধুমাত্র পিওয়াইকিউ প্র্যাকটিস করব, মক দিব, রেশিও এন্ড প্রপোর্শন আমার রেডি। এই মাইন্ডসেট নিয়ে কিন্তু ক্লাসটা করতে হবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? স্টার্ট করি, চলো। প্রথমে কথা হচ্ছে রেশিও কি, ঠিক আছে? ফার্স্টে কথা হচ্ছে রেশিও কি। অ্যাকচুয়ালি রেশিওটা হচ্ছে কম্প্যারিজন। এবার তোমাদের মনে কোশ্চেন হচ্ছে, কার কম্প্যারিজন, কিসের কম্প্যারিজন? ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেম কাইন্ড অফ থিংস, মানে হচ্ছে একই ধরনের দুটি রাশির মধ্যে, দুটি রাশি হোক বা বেশি হোক এটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে একই জাতীয় জিনিসের মধ্যে কিরকম ব্যাপার। কি হয়, ছোটবেলাতে আমাদের সকলকেই কম বেশি কম্পেয়ার করা হয় কারো না কারোর সাথে। যেমন ধরো তুমি ক্লাস এইটে ম্যাথে পেয়েছো 85 নম্বর, ঠিক আছে? বাড়িতে এসে বললে বাবাকে, বাবা বাবা আমি 85 নম্বর পেয়েছি। তো বাবা বললো, কি তুই শুধুমাত্র 85 নম্বর পেয়েছিস? কালকে মুখার্জি বাবুর ছেলের বলতে এসেছিল, ওর ছেলে নাকি 95 পেয়েছে, তুই মাত্র 85 পেয়েছিস। এবার সেটা শুনে তো তোমার মন খারাপ হয়ে গেল, তুমি এত কষ্ট করে 85 পেয়েছো। কিন্তু কি হচ্ছে, তুমি জানো যে মুখার্জি বাবুর ছেলেও কম বেশি তোমার মতোই বা তোমার চেয়ে একটু বেটার বা তোমার মতোই। কি হয়, তোমার সাথে কম্পেয়ার করা হচ্ছে তোমার মতো স্টুডেন্টকে। তোমাকে কিন্তু ওই ব্যাক বেঞ্চে বসে থাকা যে স্টুডেন্টটা, ঠিক আছে, বা পিছিয়ে পড়া যে স্টুডেন্টটা, যে অঙ্কে 100-তে 20 পেয়েছে বা 30 পেয়েছে, তার সাথে কিন্তু তোমাকে কম্পেয়ার করবে না। তোমাকে কম্পেয়ার করা হবে তার সাথে যে তোমার থেকে একটু ভালো বা তোমার মতোই, ঠিক আছে? তো কি হচ্ছে, একই জাতীয় জিনিস, তাহলে কি হচ্ছে, কম্পারিজন কি করি আমরা, একই জাতীয় জিনিসের মধ্যে বা সেম কাইন্ড অফ থিংস, ঠিক আছে? মানে হচ্ছে সেম কাইন্ড অফ থিংস, ঠিক আছে? বা একই ধরনের জিনিসের মধ্যে যখন কম্পারিজন করা হয় বা তুলনা করা হয়, সেটাই কিন্তু রেশিও। বোঝাতে পেরেছি রেশিও কি? আচ্ছা, এবার রেশিওটা কি দিয়ে প্রকাশ করা হয়? রেশিওটা হচ্ছে দুভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে অনুপাতের যে সাইন, সেটা হচ্ছে ইস্টু। ইস্টু মানে কি, উপরে একটা ডট, নিচে একটা ডট, এই যে এরকম, ঠিক আছে? এটা দেখো লেখা আছে এ ইস্টু বি। এ ইস্টু বি মানে হচ্ছে এ বাই বি, ঠিক আছে? মানে কি বলতো, এ ইস্টু বি, এটা মানে কিন্তু এ বাই বি, ঠিক আছে? দুই ভাবেই আমরা অনুপাতকে কি করে থাকি, প্রকাশ করে থাকি।
এখানে কোনো রকম কোনো সমস্যা? আমরা বোঝাতে পেরেছি যে রেশিওটা কি? ঠিক আছে? আচ্ছা, একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কিরকম জিনিস। বলেছে পেন তার দাম হচ্ছে 10 টাকা, আর একটা খাতার দাম হচ্ছে 20 টাকা। তাহলে তাদের দামের অনুপাতটা কত হবে? 10:20। কারণ পেনের দাম হচ্ছে 10 টাকা আর নোট বইয়ের দাম হচ্ছে 20 টাকা। তাহলে তাদের অনুপাতটা কি হবে? 10:20। ঠিক আছে? আচ্ছা, বা এটাকে এভাবে লেখা যেতে পারে 10/20। লেখা যেতে পারে কি পারে না? পারে। আচ্ছা, এখানে দেখো আমরা কি হয় যখন এভাবে ভাগ অবস্থায় থাকে আমরা কি করি? ওটাকে কেটে দিতে পারি। তো 10 একে 10, 10 দুইয়ে 20। তাহলে এটাকে এভাবেও লেখা যেতে পারে 1/2। বা আমি কি বললাম? A বাই B মানে A is to B, মানে এটাকে বলা যেতে পারে 1:2। মানে একই জিনিস, আমরা শুধু সিম্পলিফাই করলাম। অ্যাকচুয়ালি কি হচ্ছে 10 টাকে কি লেখা যায়? 10 into 1 is to 10 is to 2 লেখা যায় তো? 10 10 এর সাথে 1 গুণ করলে 10 হয়, আর 10 এর সাথে 2 গুণ করলে 20। তো 10 10 কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে 1:2। তো এইভাবে আমরা সিম্পলিফাই করে লিখে থাকি। তাহলে আমি বোঝাতে পেরেছি যে রেশিওটা কি। এবার দেখো একটা জিনিস, যে রেশিও আমরা কি বললাম, যে যদি এরকম 10/20 থাকে আমরা সেটাকে সিম্পলিফাই করে নিই 1/2 করে নিই, বা ওটাকে আমরা লিখি 1:2। ঠিক আছে? এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কি সবসময় সিম্পলিফাইড করে লিখবো, এভাবে কেটে কুটে লিখবো? দেখুন, আমরা রেশিও এভাবেও দশমিক অবস্থাতেও লিখতে পারি, আমরা ভগ্নাংশ অবস্থাতেও লিখতে পারি, আমরা এভাবেও লিখতে পারি বড় সংখ্যাতে, এভাবে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি। ঠিক আছে? এটা যদি আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি, দেখো কত আসে। 0.10, 0.10 মানে কি 10/100। কেন 10/100? পয়েন্টের পর দুটো সংখ্যা আছে, বা একের পর দুটো শূন্য আসবে। ইস টু কত আছে? 40। 40টা লিখলাম। নিচে কি আছে? দশমিকের পর দুটো সংখ্যা আছে, তো 100। তো 100 100 কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে যাচ্ছে, থাকলো কত? 1:4। ঠিক আছে? সেম ভাবে এটা কি আছে? 2/5 ইস টু 8/5। ঠিক আছে? 5 5 কেটে যাচ্ছে একদম। আর 2 2 1 কে 2। ঠিক আছে? আর 2 4 8। তাহলে এটা কত বেরোলো? 1:4। এটা দেখো কত আসছে? 210 ইস টু 840। আচ্ছা, 210 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 1 কে 4, 4 2 8, মানে 210 কে 1 দিয়ে গুণ করলে 210, আর 210 কে 4 দিয়ে গুণ করলে 840। তাহলে এটা 1:4, আর এটা তো 1:4 আছেই। তো তুমি দেখো এখানে 4টে অনুপাত দেওয়া আছে, প্রত্যেকটা কিন্তু যদি আমি সিম্পলিফাই করি তাহলে কিন্তু 1:4 হচ্ছে। ঠিক আছে? আমরা যদি 4টাকে সিম্পলিফাই করি তাহলে 1:4 আসে। তার মানে 4টাই একই। মানে আমরা বলতে পারি যে এটাও যা সমান সমান এটাও তাই, এটা সমান সমান আবার 210 ইস টু 840, আবার এটা সমান সমান হচ্ছে 1:4, মানে 4টাই সমান। তার মানে কি শুধু আমরা 1:4 যেটাকে সিম্পলিফাইড করে লিখছি এটাই কি শুধু অনুপাত? এটাই কি শুধু অনুপাত? তাহলে একদমই না, একদমই না। ঠিক আছে? আমরা আমরা কি হচ্ছে সিম্পলিফাইড করে সব জায়গায় লিখে থাকি। তার কারণ কি? কারণ হচ্ছে ক্যালকুলেশনের সুবিধা। ক্যালকুলেশনে কি হয় আমাদের সুবিধে হয়, আর কোনো কারণ নেই। এটাও রেশিও, এটাও রেশিও, এটাও রেশিও, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও রেশিও। কোথাও কোনো সমস্যা? মানে আমরা রেশিও কিন্তু বিভিন্ন প্রকারে লিখতে পারি, কিন্তু আমরা বেশিরভাগ জায়গায় কি হচ্ছে রেশিওটাকে এভাবে সিম্পলিফাই করে লিখে থাকি। ঠিক আছে? তাহলে আমরা আশা করি রেশিও কি, ঠিক আছে, রেশিও কি সেটা বোঝাতে পেরেছি। কোন রকম কোনো সমস্যা আশা করছি হয়নি এখনো পর্যন্ত। এবার আস্তে আস্তে অঙ্কে ঢুকবো। আরো যে রেশিওর যে সমস্যাগুলো রয়েছে সেটা তোমাদের অঙ্ক করার মাধ্যমে কিন্তু কমপ্লিটলি ইরেজ হয়ে যাবে, যে কি কি সমস্যা রয়েছে। ঠিক আছে? মানে বুঝতে পেরে যাবে যে রেশিওটা কি। ফার্স্ট অঙ্কটা করি, করার পরে তারা বুঝতে পারবে। তার আগে যে ফার্স্ট অঙ্কটা আছে সেটা আগে করি, যে কি আছে না আছে, তাহলে তো বুঝতে পারবো যে কি করতে হবে। বলেছে a is to b সমান 5:4, আর a প্লাস b 45 বলে দিয়েছে। তো বলেছে a আর b এর মান কত। ঠিক আছে? কি বলেছে? a is to b সমান সমান 5:4। ঠিক আছে? এবার a সমান সমান কত? ধরে নিচ্ছি a সমান সমান 5। আমরা কি বলেছি? আমরা আগে বললাম কি, এই যে 1:4 এটার মান 0.10 হতে পারে, একের মানটা কি হচ্ছে 0.10 হতে পারে। এখানে এক হচ্ছে পরে, কিন্তু ফার্স্টে কি ছিল 2/5 হতে পারে, বা একের জায়গায় 210 হতে পারে।
বা শুধুমাত্র 1 ও থাকতে পারে। তো কি হবে সেটা আমাকে বের করতে হবে। আমরা সিম্পলি ধরে নেব 5 এর সাথে কিছু একটা গুণ করতে হবে 5x, আর b টাকে ধরে নিব হচ্ছে 4x। বুঝাতে পেরেছি? কোন সমস্যা? কি করলাম আমরা 5 এর সাথে একটা x গুণ করলাম, 4 এর সাথে একটা x গুণ করলাম। এবার তুমি যদি বলো যে কেন স্যার x কেন গুণ করলাম? তাহলে কিন্তু বোঝাতে হবে এখান থেকে, দেখো এটার ক্ষেত্রে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে হয়তো গুণটা একটু কমপ্লিকেটেড, তো বুঝতে অসুবিধা হতে পারে। এখানে কি হচ্ছে 1:4। আমরা যদি ধরে নিই, এখানে ধরে নিচ্ছি a is to b সমান সমান 1:4। ঠিক আছে? তাহলে যদি ধরে নিই a সমান সমান 1 into x আর b সমান সমান 4 into x লিখতে পারি। এইবার এটা মানে কি? এটা মানে কি? a সমান সমান কি হলো? x আর b সমান 4x। এটা হলো a সমান x হলো আর b সমান 4x হলো। এইবার তুমি দেখো, যদি ধরে নিচ্ছি এই অনুপাতটাই বা এই সংখ্যাটাই দেওয়া আছে, ঠিক আছে? আমাকে যদি দেওয়া থাকে এটাই অ্যাকচুয়াল সংখ্যা, মানে a এর মান অ্যাকচুয়ালি 210, ঠিক আছে? আর b এর মান অ্যাকচুয়ালি কত? 840। যদি আমি a:b করি তাহলে তো 1:4 আসছে, আমরা আগেই দেখেছি। এইবার আমরা এটা কেন ধরলাম? x কেন গুণ করলাম? তুমি দেখো a এর মান x, আবার a এর মান 210, তাহলে x এর মান কত? 210। ঠিক আছে? x এর মান যখন 210, b এর মান কত? মানে x এর মান যদি 210 হয়, মানে এটা a এর মান, b এর মান কত? 4x। x এর মান কত বেশি? 210, মানে 4 ইন্টু 210 মানে হচ্ছে 400, 840। ঠিক আছে? এটাই আছে, b মানে 840। কি হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, এই অনুপাতটার সাথে কিছু একটা কি হচ্ছে আমরা কেটে দিচ্ছি। কারণ যখন বাই করছি, মনে করো 210/840 করছিলাম, তখন কি করছিলাম? 210 দিয়ে কেটে দিচ্ছিলাম। ঠিক আছে? মানে কি হচ্ছে, এর সাথে 210 গুণ করলে 210 হচ্ছে, আর 4 এর সাথে 210 গুণ করলে 840 হচ্ছে। মানে কিছু একটা সংখ্যা গুণ অবস্থায় থাকছে, যেটাকে আমরা কেটে সিম্পলিফাই করে দিচ্ছি। সেই কারণে কি হচ্ছে, যেটা আমরা সিম্পলিফাই করে নিচ্ছি বা যেটাকে কেটে দিচ্ছি সেটাকে আমরা x ধরে নিচ্ছি। তাহলে a সমান সমান 5x আর b সমান সমান 4x। এবার কি বলে দিচ্ছে? a প্লাস b 45। তো এখান থেকে a প্লাস b টাকে বের করি। a প্লাস b টা বের করি, যেটা আমরা ধরেছিলাম। কি ধরেছিলাম? a সমান সমান 5x ধরেছিলাম। লিখে দিলাম। b সমান সমান কত ধরেছিলাম? 4x। যদি যোগ করি তাহলে কত আসবে? 9x। কিন্তু আমাকে a প্লাস b 45 বলে দিয়েছে। তার মানে 9x সমান সমান 45। x এর মান কত? 45/9 কত আসছে? 5। তাহলে x এর মান 5। এবার যদি বলে a এর মান কত? তাহলে a এর মান হবে কত? 5x, যেটা আমরা ধরে নিয়েছিলাম। x এর মান বেরোলো 5। 5 ইন্টু 5 25। বুঝতে পেরেছি? আর বিটা কত হবে? বিটা কত হবে? বি হবে হচ্ছে 4x, x এর মান 5, তাহলে আসছে 20। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? এটা হচ্ছে মেথড নাম্বার 1। এবার যদি মেথড নাম্বার 2 হিসেবে করি, দেখো এত x ধরে দেওয়ার কিছু নাই। যদি আমাকে বলে দেয় a is to b, ঠিক আছে? মানে 5:4, এটা কি করব? কি বলে দিয়েছে আমাকে? a প্লাস b বলে দিয়েছে। কত? 45 আমাকে বলে দিয়েছে। কি করব? সিম্পল এটাকে যোগ করে দেব। তোমার কথা 9 কেন করলাম? কারণ এখানে আমাকে যোগফলটা দিয়ে দিয়েছে। তো a প্লাস b আমরা যখন শুধুমাত্র অনুপাতের যোগটা করলাম তখন আসলো 9। ঠিক আছে? কিন্তু কি হচ্ছে, a প্লাস b সমান সমান 45 বলে দিয়েছে। আমরা 9 অনুপাতটা যোগ করে পাচ্ছি, তার মানে কিছু একটা গুণ করতে হবে। বা ধরতে পারো যদি এটা 5x থাকে বা 4x থাকে তাহলে 9x আসতো। ঠিক আছে? তো অত x টেক্স না ধরে যেটা একটা আমরা ধরেছিলাম আর যেটা অ্যাকচুয়ালি দেওয়া আছে তার সাথে কি পার্থক্য? 5 গুণের পার্থক্য। কারণ আমরা পাচ্ছিলাম 9, 9 এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে 45 চলে আসবে। কোনো সমস্যা নেই। আমরা একটা ধরছিলাম, সেটা হচ্ছে এটা আমি ধরছিলাম। ধরাও ঠিক না। এখানে আমাকে অনুপাতটা দিয়ে দিয়েছে। তো অনুপাতটার যোগফল করছি 9 আসছে। কিন্তু অ্যাকচুয়াল 45, মানে যেটা আমরা কেটে দিয়েছি তার কোনো কাজ দিয়েছি 5 কেটে দিয়েছিলাম। তো 9 এর সাথে 5 গুণ করলে 45। এবার কথাটা হচ্ছে 5 গুলো আমরা কেটে দিয়েছিলাম, তাহলে এর মান কত আসবে? 5 গুলো আমরা কেটে দিয়েছিলাম। তাহলে এর মান হচ্ছে 5 ইন্টু 5 25, আর b সমান সমান 4 ইন্টু 5 20। ঠিক আছে? কোনো সমস্যা? আশা করছি বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো কোনো সমস্যা নাই। আরেকবার ভিডিওটি দেখো, তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এই মেথডেও করতে পারো, এরকম কোনো ব্যাপার নাই। এটা যারা স্পিডে করতে পারবে সেটাও করতে পারো। বা যারা অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন এরকম অঙ্ক দেখবো কি করবো? তখন দেখলাম যোগ দেওয়া আছে। টোটাল করলাম, ফটাফট যোগ করলাম, 9 চলে আসলো। যোগফল 9 হচ্ছে, কিন্তু এখানে 45 দেওয়া আছে। তার মানে 5 যেটা গুণ করেছিলাম সিম্পলিফাইড করে দিয়েছিলাম 5 দিয়ে কেটে, তাই জন্য 5টা গুণ করতে হবে। তাহলে এর মান হচ্ছে 25, 5 দিয়ে গুণ করলে, আর 4 এর মান 20। ব্যাস অঙ্ক হয়ে গেল। গল্প শেষ। খেল খতম, পয়সা হজম। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? নেক্সট অঙ্কটা দেখি।
কি বলেছে অঙ্কটা পড়ো কি বলেছে। বলেছে হচ্ছে এ সাম অফ 2400 is divided among A, B and C in the ratio. রেশিও বলে দিয়েছে যে একটা টাকা 2400 এটা ডিভাইড করা হচ্ছে A, B, C এর মধ্যে, যেটা কোন অনুপাতে আছে, যেটা হচ্ছে 8:5:3। দেন ফাইন্ড দ্য শেয়ার অফ B। B এর শেয়ার কত, মানে দেখো A, B, C এই তিনজনের শেয়ারের অনুপাত দিয়ে দিয়েছে 8:5:3। ঠিক আছে, এই অনুপাতে কি হচ্ছে, একটা টোটাল অ্যামাউন্ট আছে, টোটাল অ্যামাউন্টটা কত, টোটাল অ্যামাউন্টটা কত, টোটাল অ্যামাউন্ট 2400 টাকা ভাগ করে দিবে। সবাইকে কিন্তু সমান ভাগে দিবে না, একে একে 8 ভাগ দিবে, একে 5 ভাগ দিবে, একে 3 ভাগ দিবে। এবার কথাটা হচ্ছে আমরা বের করবো কি করে, যে বি বলছে বি বি এর শেয়ার বা বি এর প্রাপ্য অংশ কত। ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। বুঝতে পেরেছি। এবার দেখো তাহলে কি করতে হবে। এবার দেখো কি করতে হবে কি, আমাকে এ সাম বলেছে, মানে কি হচ্ছে এ যেটা অংশ পাচ্ছে, এ যেটা অংশ পাচ্ছে, এই যেটা অংশ পাচ্ছে, তাদের টোটালটা হচ্ছে 2400। কারণ কি হচ্ছে 2400 টাকাটাই তো কমপ্লিটলি এদের মধ্যে ডিভাইড করে দেওয়া হবে, তাই তো। তো এদের যোগফল, এটা যদি ধরি যে এর শেয়ার হচ্ছে, এর শেয়ার ধরে নিচ্ছে 8x, বি এর শেয়ার ধরছি হচ্ছে তোমার 5x, কারণ অনুপাত 5 আছে, আর সি এর 3x। এবার কি হচ্ছে, এই টাকাটা পাচ্ছে, এ পাচ্ছে 8x, বি পাচ্ছে 5x, সি পাচ্ছে 3x, তাহলে টোটাল কত টাকা, 8x প্লাস 5x প্লাস 3x কত হচ্ছে 16x। টোটাল টাকাটা কত হচ্ছে 16x, 16x এদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এ পাচ্ছে 8x, বি পাচ্ছে 5x আর সি পাচ্ছে 3x। ঠিক আছে, কিন্তু টোটাল টাকাটা আমাকে কি বলে দিয়েছে 2400, তাহলে 16x সমান সমান 2400 করে দিচ্ছি। ঠিক আছে, 16 দিয়ে কাটছি, কত হবে, 16 8, 150। তাহলে x এর মান কত হচ্ছে 150। আমাকে কি জানতে চেয়েছে, আমাকে জানতে চেয়েছে শেয়ার অফ বি। আমরা শেয়ার অফ বি কি ধরে নিয়েছিলাম 5x, বি এর শেয়ার কি ধরে নিয়েছিলাম 5x। তাহলে এটা কত হচ্ছে, x এর জায়গায় 150 বসিয়ে দেবো, 5 ইন্টু 150 কত হচ্ছে 750। 750 টাকা পেয়েছে, 750 কিন্তু টাকা পেয়েছে। যারা 750 দিয়ে অন্য কিছু ভাবছো তারা কিন্তু পড়াশোনা হবে না, কিন্তু আগে বলে দিলাম 750 কিন্তু অন্য কিছু না। 750 কিন্তু এখানে কিসের কথা বলেছে, অ্যান্সারের কথা বলেছে, টাকার কথা বলেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো সমস্যা। ঠিক আছে, নেক্সট অঙ্কে তাহলে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, দেখো একই টাইপের অঙ্ক কিন্তু, ঠিক আছে, একটু যদি বুঝতে পারো অঙ্কটা কি বলেছে, তাহলে কিন্তু নিজে কিন্তু অঙ্ক করতে পারবে, কোনো রকম কোনো কিন্তু সমস্যা হবে না। দেখো কি বলছে, দেখো একটি ব্যাগ আছে, ব্যাগে কালো ট্যাবলেট কভার বা ব্ল্যাক ট্যাবলেট কভার আছে, আর হোয়াইট ট্যাবলেট কভার আছে। কত অনুপাতে 5:9। লিখতে পারি হোয়াইট, ঠিক আছে, আগে আগে ব্ল্যাক আছে তাই তো, আচ্ছা ব্ল্যাক ইস টু হোয়াইট কত বলে দিয়েছে 5:9। ঠিক আছে, তো আমরা ধরে নিতে পারি এটা 5x আর এটা 9x। ধরে নিতে পারি যে নাম্বার যেটা দেওয়া আছে, যেটা নাম্বার দেওয়া আছে, যেটা নাম্বার দেওয়া আছে সেটা কত আছে 5x আর 9x। এবার কি বলেছে দেয়ার আর 450 হোয়াইট ট্যাবলেট কভার, মানে হোয়াইট ট্যাবলেট কত ধরেছি আমরা 9x, কিন্তু এটা কত 450 দেওয়া আছে। আমরা ধরেছিলাম 9x কিন্তু 450 দেওয়া আছে, তাহলে 9x সমান সমান 450, x সমান সমান 450 বাই 9 50, তাহলে x এর মান 50 বেরিয়ে গেল। চেয়েছে কি হাউ মেনি ব্ল্যাক ট্যাবলেট কভার্স আর দেয়ার ইন দ্য ব্যাগ, ব্ল্যাক ট্যাবলেট কভার কটা আছে, 5x টা আছে। x এর মান আমরা পেয়ে গেছি 50, গুণ করে দেবো 250, তাহলে অ্যান্সার হলো টি নম্বর, টি ফর ডগ। বুঝতে পেরেছি, কোনো সমস্যা, তাহলে নেক্সট অঙ্কে যেতে পারি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। এটা কি বলেছে দেখো, বলে দিয়েছে তোমার 15x সমান সমান 24y সমান সমান 32z, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এইবার বলেছে তাহলে x ইস টু y ইস টু z কত হবে। এটা বের করার দুটো পদ্ধতি আছে, মানে বের করার পদ্ধতি একটাই, কিন্তু আমরা পরীক্ষার হলে কিভাবে করবো সেটা পরে জানবো। আগে করবো যে বেরটা কি করে করতে হয়। ঠিক আছে, যেটা দেওয়া আছে দেখো, এরকম যদি দেওয়া থাকে x এর সাথে কিছু একটা গুণ করে দেওয়া আছে, y এর সাথে কিছু একটা গুণ করে দেওয়া আছে, z এর সাথে কিছু একটা গুণ করে দেওয়া আছে, এরকম যদি দেওয়া থাকে
তাহলে কি করতে হবে, যে x এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে মানে যেটা গুণ অবস্থায় আছে সেটাকে লসাগু বের করবো। 15, 24 আর 32 এর লসাগু আমরা বের করবো। কি করে বের করবো? প্রথমে 3 দিয়ে যাবে, 5 3 15, 8 3 24, 32টা 32 হয়ে যাচ্ছে। লসাগু করতে জানো তো? কোনো সমস্যা নেই তো লসাগু? 4 2 8, 16 2 32, আবার 4 দিয়ে যাবে, 5 1 16, তাহলে কত হচ্ছে? 5 4 20, 20 80, 80 2 160, 160 মানে লসাগুর এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 3:2:4:5 বলছি ইন্টু 1:4, মানে তোমাদের অনুপাত করাতে করাতে আমার ইস্টুই মুখে চলে এসেছে, তাই তো? 3:2:4:5:1:4, তাহলে কত হচ্ছে? 3 2 6, তাহলে 24, 24 হচ্ছে 120, 120 আর 4 480। তো এটা হচ্ছে লসাগু। তো লসাগুটা বের করবো। তবে কি করবো? লসাগু দিয়ে কি হচ্ছে, সব জায়গায় ভাগ করে দিব। তাহলে 15x কে 480 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। 24y কে 480 দিয়ে ভাগ করলাম, তারপরে 32z কে 480 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে। ভাগ করলাম তো কোনো সমস্যা? আমি 3 দিকে ভাগ করলাম, 480 480 480 কেটে যাবে। 15x ইজ ইকুয়াল টু 24y ইজ ইকুয়াল টু 32z, এটাই থাকবে, কোনো রকম কোনো সমস্যা হবে না তো, ঠিক আছে। এইবার কি করব? কাটাকুটি করব। 15 কে যদি 480 দিয়ে তাহলে তো 15 3 45, 15 দিয়ে তাহলে হচ্ছে x বাই 32, 24 দিয়ে কাটলে 20 আর 32 দিয়ে কাটলে 32 থেকে 32, 16, 5 2 10, 15, তাহলে কি পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে x বাই 32, পড়ে থাকলো হচ্ছে y বাই 20, পড়ে থাকলো হচ্ছে z বাই 15, ঠিক আছে। এটা যে বেরালো সিম্পলিফাইড করে, x এর সাথে আর কোনো কিছু গুণ অবস্থায় থাকলো, y এর সাথে কিছু গুণ অবস্থায় থাকলো না, z এর সাথে কিছু গুণ অবস্থায় থাকলো? থাকলো না, সবকিছু সিম্পলিফাইড হয়ে গেল। এটাই হয়ে যাবে x is to y is to z সমান সমান, যেটা নিচে পড়ে থাকবে সেটাই হবে অনুপাত। বুঝতে পেরেছি? আছে, দেখো সি ফর ক্যাট, 32 ইন্টু 20 ইন্টু 15। কি করলাম? লসাগু বের করলাম, যেটা x এর সাথে যেটা গুণ অবস্থায় ছিল, y এর সাথে যেটা গুণ অবস্থায় ছিল এবং z এর সাথে যেটা গুণ অবস্থায় ছিল, যেটাকে আমরা ম্যাথমেটিক্যাল ভাষায় কোএফিসিয়েন্ট বলি। কোএফিসিয়েন্ট গুলো নিয়ে আমরা লসাগু বের করলাম। লসাগুটা বের করলাম। লসাগু বের করে কি হচ্ছে, আমরা 3 দিকে করে দিয়ে ভাগ করে দিলাম। করছি ভাগ। ভাগ করে সিম্পলিফাইড করে এমন অবস্থায় নিয়ে আসলাম যে x এর সাথে যে কোএফিসিয়েন্ট ছিল সেটা 1 হয়ে যায়। x থাকা মানে কি 1 ইন্টু x, এরকম হয়ে যায়। 1 ইন্টু y, 1 ইন্টু z, মানে কোন রকম কোনো কিছু আর গুণ অবস্থায় থাকছে না, ঠিক আছে। কোন রকম কোনো কিছু আর গুণ অবস্থায় থাকছে না, ঠিক আছে। যখন এরকম আমি নিয়ে চলে আসতে পারবো সিম্পলিফাই করে, তখন x is to y is to z আমরা এইভাবে লিখে দিতে পারবো, ঠিক আছে। এবার বললাম পরীক্ষায় কি করে করবো সেটা কি করে দেখাবো, ঠিক আছে। পরীক্ষায় যেভাবে করবো, যে কোনো দুটো নিব, 15x 24y, জেডটাকে আমরা নিব না, ঠিক আছে। এবার কি হচ্ছে, ওয়াইটা গুণ অবস্থায় আছে, এদিকে যদি নিয়ে চলে আসি x বাই ওয়াই হয়ে যাবে। এখানে 24 আছে আর 15টা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে 15 হয়ে যাবে, ঠিক আছে। 8 3 24, 5 3 15, তাহলে আসলো 8/5, বা এটা কি লিখতে পারি, 8:5 লিখতে পারি। এবার দেখতে হবে 8:5 কোথায় আছে, x আর y এর ক্ষেত্রে। এটা কি x is to y is to z, এটা দেওয়া আছে, ঠিক আছে। 32:15, হচ্ছে x is to y হচ্ছে 32:15, কাটাকুটি যাবে? কাটাকুটি যাবে না, তো এটা হবে না। এটা দেখো 15:24, অনুপাত করি, 5 3 15, 8 3 24, কত আসছে? 5:8, কিন্তু আমাদের কত আছে? 8:5, তাহলে এটাও হবে না। এটা দেখা যাক, 32:20, এটা হচ্ছে কত? 20, এটা হচ্ছে তোমার 8 4 32, 5 4 20, 8:5, তাহলে এটাই হবে অ্যান্সার। কারণ কি হচ্ছে, আমরা x আর y এর অনুপাতটা কি হচ্ছে বের করে নিয়েছিলাম এখান থেকে দুটো করে, 8:5 টা। এবার আমরা দেখছি যে কোথায় x:5 y টা 8:5 আসছে। এখানে দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা চেক করতে হবে, হ্যাঁ। 24:15, আচ্ছা। এখানে দেখো 8 3 24, 5 3 15, দেখো আমি বলতে চাইছিলাম, দেখো দুটোতেই কিন্তু অনুপাত চলে এসেছে, তার মানে হয় এটা অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে, ঠিক আছে। এবার আমরা বুঝবো কি করে। আবার কি হচ্ছে, y আর z টাকে এভাবে লিখবো, 24y, যদি দেখো যদি যদি একটাই অপশন থাকে যেখানে অনুপাতটা এটা আসছে, তাহলে এটা অ্যান্সার। যদি এরকম দুটো থাকে, যদি এরকম দুটো থাকে তাহলে কিন্তু আমাকে এটাও চেক করতে হবে, ঠিক আছে। আমরা কি এবার শুধু y আর z টা নিলাম, x টা নিলাম না।
সেম প্রসেস করবো y বাই z সমান সমান 32/24। 8 4 32, 6 4 24, 4 2 8, 3 2 6, তাহলে 4:3। এবার কি হচ্ছে y টু z যেটা আছে, y টু z যেটা আছে তার অনুপাত বের হলো 4:3। এটা হচ্ছে 4:3, 15 আসলে 4:3 হচ্ছে না, কিন্তু এখানে দেখো 5 4 20 আর 5 3 15, 4:3 আসছে, তার মানে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা কি করছি এইভাবে দুটো দুটো করে এভাবে নিয়ে নেবো, এবং তাহলে কি হচ্ছে আমার অঙ্কটা করতে ভীষণ সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই দাদা। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, বলে দিচ্ছি আমাকে, দেখো x টু y সমান সমান 1, এটা বলে দিয়েছে আমাকে বলেছে, তাহলে এটার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে x থেকে এখানে থেকে আমরা ধরতে পারি x সমান সমান a আর y সমান সমান 2a ধরতে পারি। এটা ধরে নিলাম, আমরা কি হয় প্রত্যেক জায়গায় x ধরে নিই, কিন্তু দেখলাম যেহেতু x আগে থেকে দেওয়া আছে তো x ধরছি না, এখানে a ধরে নিচ্ছি। x এর মান a আর y এর মান 2a। এবার কি হচ্ছে এখানে বসিয়ে দেবো, এখানে কি বের করতে বলেছে, 2x plus 4y is to x plus 4y সমান, এটা কি হবে, বসিয়ে দিচ্ছি a, 4y হচ্ছে 8a। ঠিক আছে, মানে y জায়গায় 2a বসিয়ে দিচ্ছিলাম, এটা মানে কি 4 into 2a বসিয়ে দিচ্ছিলাম, সমান সমান a প্লাস 4 into 2a। ঠিক আছে, কত আসছে দেখো, 2a প্লাস 8a আর এদিকে a প্লাস 8a, তাহলে আসলো কত, 10a টু 9a। a কেটে গেল, আসলো কত, 10 is to 9, এটা হবে অ্যান্সার। কোথায় আছে a। ঠিক আছে, কি করলাম আমরা, x আর y কে ধরে নিলাম, 1:2 ছিল, এখান থেকে x এর মান ধরে নিলাম a। খুবই তো বিরক্ত করছে এটা, তাই হোক, ওহো, তো ডিস্টার্ব করছে। x এর মান করে দিচ্ছে a আর y এর মান করে দিচ্ছে 2a, ধরে নিলাম। এবার কি হচ্ছে, যেখানে x আছে ওখানে a, আর যেখানে y আছে সেখানে 2a বসিয়ে দিলাম, অঙ্ক করলাম, যেটা আসলো ব্যাস হয়ে গেল। পরীক্ষার সময় এত কিছু করার দরকার নাই, তোমরা আগে দেখবে যে চেয়েছে তার পাওয়ার কত আছে, x এর পাওয়ার কত আছে 1, y এর পাওয়ার আছে 1, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। যদি প্রত্যেকটা ভেরিয়েবল x বা y যেগুলো থাকবে তার যেটা পাওয়ার সেটা যদি সেম থাকে, এখানে যদি 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে x এর মানটা এখানে চুপচাপ বসিয়ে দেবো। মানে x কি হচ্ছে, x is to 1, 1:2 আছে, তো x এর জায়গায় 1 আর y এর জায়গায় 2 বসিয়ে দেবো, এ আর ধরতে হবে না। ঠিক আছে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো 2 into 1 plus 4 into 2 is to 1, x এর জায়গায় 1 বসালাম আর y এর জায়গায় 2, অঙ্ক করবো, ব্যাস হয়ে গেল। কত আসলো, 2 8, 10 হবে, আর 1 8, 9 হবে, হয়ে গেল অঙ্ক। এরপর অ্যাপেল, অঙ্ক শেষ। কিন্তু শুধুমাত্র এটা কখন করতে পারবো, যখন পাওয়ারটা সেম হবে, সেম হবে, পাওয়ারটা সেম হবে। আচ্ছা, যদি এরকম থাকতো স্যার, যে যদি এরকম থাকতো 2x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এখানেও করতে পারতাম, এখানেও করতে পারতাম। কি করে করতাম, এবার দেখো প্রত্যেকটার পাওয়ার কি আছে, 2 আছে, পাওয়ার গুলো কত আছে এখানে, পাওয়ার গুলো কত আছে, পাওয়ার গুলো 2 আছে, সবারই 2 আছে, তাহলে সেম আছে, তাহলে এটা করতে পারবো। কি করব, 2 এর জায়গায় সিম্পলি x এর জায়গায় 1 বসিয়ে দেবো। কি হচ্ছে 1 এর স্কোয়ার, 4 ইন্টু 2 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার, 4 ইন্টু 2 এর স্কোয়ার, যেটা হিসাব করবো যেটা আসবে সেটা হবে অ্যান্সার। তাহলে যদি পাওয়ার সেম হয় তাহলে আমরা x এর জায়গায় অনুপাত যেটা আছে সেটাই বসিয়ে দিতে পারবো, কোন রকম কোনো সমস্যা হবে না। কিন্তু যদি এরকম দেওয়া থাকতো যে 4x স্কোয়ার প্লাস y টু y প্লাস 4x স্কোয়ার, এরকম যদি থাকতো তাহলে কি বসাতে পারতাম, তাহলে বসাতে পারতাম না, কারণ এখানে y এখানে আছে পাওয়ার 1, এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 2। তো যদি পাওয়ার ডিফারেন্ট থাকে, পাওয়ার যদি ডিফারেন্ট থাকে তাহলে কিন্তু আমরা সেটা বলতে পারবো না, তাহলে কিন্তু আমরা x is to 1 যেটা ছিল সেটার মানটা বসিয়ে দিচ্ছে সেটা পারবো না। এটা কি হবে, ক্যান নট বি ডিফারেন্ট, মানে আমরা x আর y এর মান যে ধরে নিচ্ছিলাম কিনা x এর মান এত,
y এর মান এত ধরেও যদি অঙ্কটা করি তাও কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে? তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু ক্যান নট বি ডিটারমাইন্ড হয়ে যাবে। বুঝতে পেরেছি? যদি পাওয়ার আলাদা থাকে, পাওয়ার যদি ডিফারেন্ট থাকে, তাহলে সেটা কি হচ্ছে? ক্যান নট বি ডিটারমাইন্ড। কোনো সমস্যা? আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নেই। খুবই ইজি অঙ্ক এগুলো। হ্যাঁ, পরীক্ষাতেও কিন্তু আসে, ওরকম না। দেখো প্রত্যেকটা অঙ্ক যেগুলো আমরা করাচ্ছি কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে। সব প্রিভিয়াস ইয়ার বেস্ট কিন্তু। তো এভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। অঙ্ক ইজি, তার মানে এই না যে পরীক্ষায় আসবে না। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমরা করতেও পারবে, আর কোনো সমস্যাও হবে না। ঠিক আছে? এবার দেখো কি বলেছে অঙ্কটা। এই অঙ্কটাই বলে দিয়েছে a plus b is to b plus c is to c plus a, এটা বলে দিয়েছে। সমান সমান 15 is to 14 is to 11 ধরে করে হয়েছে এটা। ঠিক আছে? a প্লাস b এর মান ধরে নিচ্ছে 15x, কারণ কি অনুপাত 15 আছে তো একটা x ধরে নিয়ে ওটাকে ধরে নিচ্ছে। b প্লাস c এর মান ধরে নিচ্ছে 14x, আর c প্লাস এর মান ধরে নিচ্ছে 11x। কারো কোনো সমস্যা থাকা উচিত না? করতে পারি তাহলে, প্রসিড করতে পারি। এরপরে কি করলাম, তিনটাকে যোগ করে দিব। কি করব? a প্লাস b প্লাস b প্লাস c প্লাস c প্লাস a যোগ করে দিলাম। যোগ করলে কি হচ্ছে, যেগুলো মান আমরা ধরেছিলাম সেগুলো যোগ করে দিচ্ছি। 15x প্লাস 14x প্লাস 11x যোগ করে দিলাম। তো কি হবে, এখানে একটা a আছে, এখানে একটা a আছে, তাহলে 2a হয়ে যাবে। এখানে একটা b আছে, এখানে একটা b আছে, তাহলে 2b হয়ে যাবে। এখানে একটা c আছে, এখানে একটা c আছে, তাহলে 2c হয়ে যাবে। এটা আসলো। তিনটা যোগ করলে কত হবে? 15, 14, 29, 30, 40, 40x। ঠিক আছে? প্রত্যেকটা 2 আছে, 2 কমন নিয়ে নিলাম। a প্লাস b প্লাস c সমান সমান 40x। 2 এখানে কেটে দিলে কত হচ্ছে? 20 থাকছে। তাহলে a প্লাস b প্লাস c এর মান কত বেরালো? 20x বেরাচ্ছে। কোনো সমস্যা? ঠিক আছে। এইবার দেখো, এইবার দেখো a প্লাস b প্লাস c এর মান কিন্তু আমাকে দেওয়া আছে। কি দেওয়া আছে? a প্লাস b c এর মান দেওয়া আছে 180। আমাকে বলা আছে a প্লাস b প্লাস c সমান সমান 180। আর a প্লাস b প্লাস c এর মান আমরা কত পেয়েছি? 20x। তাহলে দুটোকে সমান করে দিচ্ছি। 20x সমান সমান 180। তাহলে x এর মান পেয়ে যাচ্ছি, x এর মান পেয়ে যাচ্ছি কত? 9। 9 দুয়ে 20, 9 দুয়ে 18, মানে 20, 180 কে 20 দিয়ে ভাগ করলে 9 আসবে। ঠিক আছে? x এর মান আমরা 9 পেয়ে যাচ্ছি। এবার কি বলেছে? ca প্লাস b মাইনাস 4c এর মান কত? এখান থেকে কি হচ্ছে, আমাকে a, b আর c এর মান বের করতে হবে। আমরা x এর মানটা পেয়ে গেছি। এবার কি হচ্ছে, আমরা বের করব। এবার দেখো, এটা হচ্ছে a প্লাস b প্লাস c 20x মান পেয়েছি। ঠিক আছে? আর a প্লাস b এর মান কত ছিল? 15x ধরেছিলাম। ধরেছিলাম তো। এবার এখান থেকে আমরা বিয়োগ করে দেব। a প্লাস b প্লাস c থেকে a প্লাস b টা বিয়োগ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? 20x a প্লাস b প্লাস c এর মান, আর a প্লাস b এর মান কি হচ্ছে? 15x। বিয়োগ করে দিচ্ছি। কোনো সমস্যা? এবার কি হচ্ছে? a প্লাস b প্লাস c মাইনাস a প্লাস মাইনাস মাইনাস a মাইনাস b, আর এটা হচ্ছে 5x। ঠিক আছে? a b a b কেটে গেল, তো c এর মান কত আসলো? 5x আসলো। আর x এর মান কত পেয়েছিলাম? 9 পেয়েছিলাম। x এর মানটা আর বসিয়ে দেবো। তাহলে c এর মান আমরা 45 পেয়ে গেলাম। সেম ভাবে দেখো, এটা কেন আসলো? c এর মান এখান থেকে বিয়োগ করে কেন আসলো? কারণ দেখো এখানে c ছিল না, তাই যেখানে যোগফলটা a প্লাস b প্লাস c ছিল, সেখান থেকে যখন a প্লাস b বিয়োগ করে দিলাম তখন c পেয়ে গেলাম। এবার তোমরা বলতে পারবে যে b প্লাস c যদি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে কি পাবো? অবশ্যই a পাবো। কেন a পাবো? কারণ এখানে এটা নাই, কিন্তু এখানে যোগফলটা a প্লাস b প্লাস c মান আছে, আর এখানে a নাই। তাহলে এখান থেকে এটা বিয়োগ যদি করি, আমরা যদি a এর মানটা জানতে চাই, তাহলে কি করব? এটা থেকে 20x থেকে কি করব? b প্লাস c এর মানটা বিয়োগ করে দিব। কত আসছে? আসছে কত? 6x। আসছে কত? 6x। তারপরে যদি আমি c প্লাস এটা এখান থেকে বিয়োগ করি, তাহলে কি আসবে? b আসবে, কারণ এখানে b নাই। তো এটা কি হচ্ছে? কেটে গেলে b টা পাবো। তাহলে কি হচ্ছে? b এর মান কত আসবে? 20x মাইনাস 20x মাইনাস 11x। কত হলো? 9x। ঠিক আছে? x এর মান বসিয়ে দিচ্ছি। এখানে 6x এর মান 6 আর 9 কত? 54। আর এখানে কত আসছে? 9 ইন্টু x, 9 9 81। ঠিক আছে? তাহলে কি কি পেলাম দেখো। এবার দেখো যে
কি পেলাম আমরা? a এর মান পেয়ে গেলাম 54, b এর মান 81, আর c এর মান কত? c এর মান 45। তিনটা মান পেয়ে গেলাম। এবার যদি এখানে আমি মানগুলো বসাই তাহলে অ্যান্সার পাবো কি পাবো না? পেয়ে যাবো খুব ইজিলি। a এর মান কত? 54, 54 ইন্টু 3 প্লাস b এর মান কত? 81 মাইনাস 4 ইন্টু c এর মান হচ্ছে 45। কত আসছে? এটাকে হিসাব করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, আরেকটাও কাজ করতে পারো। আমরা এখানে কি হচ্ছে এক্স এর মানগুলো বসিয়ে দিয়েছিলাম, এখানে কি হচ্ছে 9 এর সাথে এক্স এর মান বসিয়ে দিলাম, 81 আসছে। 5 এর সাথে 9 বসিয়ে দিলাম, 45 আসছে, 54 আসছে। তোমরা এক্সেরটা করে একদম হিসাব টিসাব করে অ্যান্সারটা বের করতে, এইভাবে অ্যান্সারটা বের করতে পারো। বা কি করতে পারো দেখো, 3a প্লাস বি মাইনাস 4c। আমরা এক্সটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। এর মানটা কত এসেছিল? 6x। তাহলে 3 ইন্টু 6x। বি এর মানটা কত ছিল? বি এর মানটা ছিল 9x, বসিয়ে দিলাম। আর সি এর মানটা কত ছিল? 5x। তাহলে 4 ইন্টু 5x কত আসছে? 18x প্লাস 9x মাইনাস 20x। ক্যালকুলেশনটা সুবিধা হবে এটাই, তোমরা এটাও ক্যালকুলেশন করতে পারো, এটাও করতে পারো। আমার এটা সুবিধা লাগলো। এবার কি হচ্ছে 18 প্লাস 9 কত হচ্ছে? 27x মাইনাস 20x। তাহলে কত আসলো? 7x। কত আসলো? 7x। 7x যদি আসে 7, আর x এর মান আমরা জানি 9, আসছে 63। তাহলে এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা আমরা কি করে করলাম, আরেকবার অঙ্কটা বলি। অঙ্কটা একটু বড় হলো, কিন্তু এভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। তোমরা যখন প্র্যাকটিস করবে এটা কিন্তু 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কি করলাম আমরা? আমরা দেখলাম এটাকে যোগ করে দিলাম, যোগ করলাম। ঠিক আছে, প্রথমে কি করলাম? a প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ কে তার অনুপাত অনুযায়ী ধরে নিয়েছিলাম 15x, 14x, 11x। ঠিক আছে, তিনটাকে যোগ করে দিলাম, কত আসলো? তিনটাকে যোগ করলে আসলে হচ্ছে 40x। ঠিক আছে, আর এখানে যখন যোগ করছি তখন 2a প্লাস 2b প্লাস 2c থাকছে। এই হিসাবে a প্লাস বি প্লাস সি এর মান বের করে নিলাম। এতটা ক্লিয়ার? কোন সমস্যা? এতটা ক্লিয়ার আশা করছি। এইবার কি হচ্ছে, আমরা যখন এটা পেয়ে গেলাম, আমরা কি করব? a b c এর মানটা বের করব। কেন বের করব? কারণ এখানে আমাকে a b c এর মান খুঁজতে হবে। তো কি করবো, এখানে a প্লাস b প্লাস c আছে, এখান থেকে এটা বিয়োগ করবো। তাহলে কি হচ্ছে, c টা পেয়ে যাচ্ছি, কারণ এখানে c টা যোগ অবস্থায় নাই, এখানে যোগ অবস্থায় আছে। এখান থেকে এটা বিয়োগ করলে আছে 5x। তো c এর মান 5x পেয়ে গেলাম। তারপরে কি হচ্ছে b প্লাস c। b প্লাস c টা কি? b প্লাস c টা হচ্ছে এখানে a নাই, তো এখান থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে a এর মানটা পেয়ে যাচ্ছি সিম্পল ভাবে। c প্লাস এতে b নাই, ঠিক আছে, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে b এর মানটা পেয়ে যাবো। a b c এর মান আমি পেয়ে গেছি। আর আরেকটা কথা, এখান থেকে আমরা x এর মানটা কি করে বের করেছি, কারণ a প্লাস b প্লাস c এর মান তো 180 আমাকে বলে দেওয়া ছিল। আর a প্লাস b প্লাস c টা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তো দুটোকে সমান করে দিলাম, একটা একটা ধরে আমরা পেয়েছি, একটা বলে দেওয়া আছে, তো সমান করে x এর মানটা পেয়ে গেছি। তো এবার x এর মান পেয়ে গেছি, a b c এর মানটাও পেয়ে গেছি, এখানে a b c এর মানটি বসিয়ে দিয়েছি, ও লাস্টে x এর মানটা বসিয়ে দেবো, ব্যাস অঙ্ক কমপ্লিট। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? নেক্সট অঙ্কে যেতে পারি? হ্যাঁ, ওকে, তাহলে চলে যাই। এই অঙ্কটা দেখো কি বলেছে। এটা কিন্তু সোজা অঙ্ক, হ্যাঁ। 5x plus 2y is to 10x plus 3y সমান সমান 5:9। এটাই কি করবো? এবার লিখতে পারি আমরা একই ব্যাপার। আমরা এসে যেভাবে লিখিক না কেন, ব্যাপার তো একই। এটাকেও লিখলাম ওইভাবে, কোনাকুনি গুণ করে দেবো। এটাকে এদিকে আর এটা এদিকে গুণ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 9 ইন্টু 5x প্লাস 2y। দেখো এত ভেঙে ভেঙে আমরা করছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। পরীক্ষার সময় কিন্তু একবারে কিন্তু গুণ করে বোঝাতে হবে। ঠিক আছে, তো কত আসছে? 5 9 45, 45x। আর এদিকে 9 ইন্টু 2 18x। ঠিক আছে, আচ্ছা x ছিল না, এটা y ছিল না। তো y হবে, এটাও y হবে। আর এখানে কি হচ্ছে? 50x প্লাস 15y। ঠিক আছে, 45x টা এদিকে নিয়ে চলে গেলাম, আর 15y টাকে এদিকে নিয়ে চলে আসলাম। তাহলে কি হচ্ছে? 18y মাইনাস 15y। আর এদিকে 50x মাইনাস 45x, 5x সমান সমান 3y হলো। 18 থেকে 15 বাদ দিলে 3y,
আর এদিকে 50 থেকে 45 একটু হলে 5x। তাহলে এক্স ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে ভাগ অবস্থায় হয়ে গেল, গুণ অবস্থায় ছিল। আর এদিকে 5টা গুণ অবস্থায় ছিল, এদিকে গেলে 5। তাহলে এটা মানে কি এক্স ইস টু ওয়াই সমান সমান 3:1। পেয়ে গেলাম, এটা আমাকে বের করতে হলো। পেয়ে গেছি। এবার দেখো আমাকে বলেছে এটার মান বের করতে। আমি কি বলেছিলাম, যখন পাওয়ার গুলো সেম থাকবে তখন আমরা এক্স আর ওয়াই এর মান বসাতে পারবো। পাওয়ার গুলো দেখো সবার 2 আছে, তাহলে এক্স আর ওয়াই এর মান ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো। তাহলে 2 ইন্টু এক্স এর মান কত 3 স্কোয়ার প্লাস 3 ওয়াই এর মান 5 স্কোয়ার, ঠিক আছে। 4 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 5 স্কোয়ার। হিসাব করলে অঙ্ক বেরিয়ে যাবে, কত হবে 9 2 18 প্লাস 15 3 45, 9 4 9 36, 25 9 225। কত আসছে 50 আর 13 তে 50 আর 63, আর এদিকে হচ্ছে 250 11 261। কাটাকুটি যাবে কিছু দিয়ে, 3 দিয়ে যাবে, 3 1 21, 3 3 3 6, আর এটা হচ্ছে 8 3 24, 8 3 87। কি ভুল করলাম নাকি? 8 5 13 4 5 6, হ্যাঁ কিছু ভুল ভুল মনে হচ্ছে। 25 3 এটা ভুল হয়েছে, এখানে 45 হবে না, 25 3 75 হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে তোমার 13 7 8 93, 93 মানে হচ্ছে এবার 31। তাহলে কত হচ্ছে এই যে এ নম্বর হবে অ্যান্সার, ঠিক আছে। কিছু না, শুধুমাত্র কি হচ্ছে আমরা অনুপাতটাকে লিখলাম আর ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই মানটাকে বের করে দিলাম। এই যে এই অঙ্কটা করেছিলাম না, ওই অঙ্কটা করেছিলাম সেম অঙ্ক, এই যে 5 নম্বর অঙ্কটার মধ্যে কিন্তু সেম অঙ্ক, ঠিক আছে। শুধু কি হচ্ছে আগের বার আমাকে এক্স আর ওয়াইটা ডাইরেক্ট করে দেওয়া ছিল, এখানে আমাকে এক্স ইস টু ওয়াই বের করে নিতে হলো। নিয়ে তারপরে যেভাবে আমরা দেখলাম পাওয়ার সেম, তখন আমরা এক্স আর ওয়াই মানটা এখানে বসিয়ে দিলাম, অঙ্ক আমার কমপ্লিট, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে, পড়ো। ঠিক আছে, বলেছে হচ্ছে a is to b সমান সমান c is to d is not e is to a। এটা মানে হচ্ছে a is to b মানেও 5:7, b b তো না, কি আছে c is to d মানেও হচ্ছে 5:7, আর e is to f মানে হচ্ছে 5:7, ঠিক আছে, কোনো সমস্যা। এইবার বলেছে দেখো 3a প্লাস 5c প্লাস 11e সমান কত, ঠিক আছে। এখানে দেখো সবার কি আছে, পাওয়ার এক আছে, এক আছে, এক আছে, এক আছে, এক আছে, এক আছে, তো এখানে বসিয়ে দিতে পারবো, কোনো রকম সমস্যা নাই। তো 3 এর জায়গায় a, হচ্ছে 5 প্লাস 5, এর জায়গায় 5, e এর মান কত জানি আমরা 5, আর 11 ইন্টু 5 ইস টু কত হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 5 ইন্টু 7 প্লাস 11 ইন্টু 7, ঠিক আছে। এইবার 5টাকে কমন নিয়ে নিলাম, হ্যাঁ সবার সবার সাথে 5 গুণ আছে, এখানেও গুণ আছে, এখানেও গুণ আছে, 5টাকে কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কত 3 প্লাস 5 প্লাস 7, ঠিক আছে। এখান থেকে কি হচ্ছে 7 সবার সাথে গুণ আছে, 7টাকে কমন নিলাম, 3 প্লাস 5 প্লাস 7। দেখো একটা জিনিস, এখানেও 3 প্লাস প্লাস 7 যোগ হচ্ছে, এখানেও 3 প্লাস 5 প্লাস 7 যোগ হচ্ছে, এটা কেটে দিলাম, কত থাকলো 5:7 আছে অ্যান্সার, সি ফর সি হবে অ্যান্সার। এখানে দেখো যেহেতু পাওয়ার সেম ছিল সেহেতু কি করলাম, এ বি সি ডি আর ই এফ এর যেটা অনুপাত দেওয়া আছে সেটার মানই বসিয়ে দিতে পারলাম, অঙ্কটা আমরা ইজিলি করে নিতে পারলাম। তোমরা যখন প্র্যাকটিস করে নিবে, তোমরা যখন প্র্যাকটিস ভালো মতো করে নিবে তখন কিন্তু এই অঙ্কটা 1 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। কি করে দেখবে, এ সিই এ সিই সবাই কি হচ্ছে 5 হচ্ছে, আর বি ডিই সবার মান হচ্ছে 7। এবার দেখো সবার কোএফিসিয়েন্ট গুলো সেম, এখানে 3 5 11 আছে, এখানেও 3 5 11 আছে, মানে এর সাথে 5 যেগুলো গুণ হচ্ছে সেগুলো সেম হবে, মানে দেখো 5টা আসছে এখানে, 7টা এখানে আসছে, আর বাকি যোগফলটা একই আসছে। তো দেখেই বলে দিতে পারবে এটাই অনুপাত, মানে এটাই অনুপাতটা হয়ে যাবে 5:7, ঠিক আছে। এটা কিন্তু প্র্যাকটিসের সাথে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, ঠিক আছে। এখন হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কারণ তোমরা এখন নতুন নতুন নতুন, তাই জন্য। বাকি কোনো কোনো রকম কোনো সমস্যা
হওয়া উচিত না, ঠিক আছে? প্র্যাকটিস করে চলে আসবে, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? নতুন নতুন তো হতেই পারে, এমনি অত চিন্তার বিষয় না, কিন্তু হ্যাঁ প্র্যাকটিস যত করবে অঙ্ক কিন্তু বেটার হতে থাকবে। আর এমন অঙ্ক হবে মনে মনেই সব ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পজিশনে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার দেখো এই অঙ্কগুলো কিভাবে করবো। এই অঙ্কগুলো করার দুটো মেথড আছে। হ্যাঁ, প্রথমত কি হচ্ছে 3:4, 1:2, 2:5 আর 1:3, ঠিক আছে? এটাকে লিখতে পারি 3/4, 1/2, 2/5, 1/3 লিখতে পারি। এটা মানে তো এটাই ফার্স্ট থেকে বলে আসছি এভাবে। এইবার দেখো এটাকে কি করে বুঝবো যে কোনটা বড় কোনটা ছোট। আপাত দৃষ্টিতে কিন্তু দেখে বোঝা কিন্তু খুব একটা সম্ভব না কোনটা বড় কোনটা ছোট। আমাকে বলেছে কোনটা সবচেয়ে ছোট সেটা বের করতে, কিন্তু সেটা গ্র্যাজুয়ালি কিন্তু বোঝা সম্ভব না, বা আপাত দৃষ্টিতে কিন্তু বোঝা সম্ভব না। তো কি করব, সবাইকে কিছু কমন জিনিস দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? তোমরা যে কোনো সংখ্যা দিয়ে প্রত্যেকে গুণ করলে চলে আসবে, যে কোনো সংখ্যা দিয়ে। এবার বলে স্যার তাহলে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবো, হ্যাঁ, কিন্তু 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 আমরা করবো না যে কোনো সংখ্যা দিয়ে। হয় আমরা এলসিএম দিয়ে গুণ করব, গুণ করব, নয়তো আমরা 100 দিয়ে গুণ করব, যাদের পার্সেন্টেজ ভালো মতো রপ্ত হয়ে গেছে। পার্সেন্টেজ যে ওই ওটা বলেছিলাম যে যার ওই লিস্টটা মনে আছে তাদের ক্ষেত্রে 100, আর যাদের লিস্টটা খুব একটা মনে নাই তাদের এলসিএম, ঠিক আছে? আমরা দুটো ভাবে বুঝাচ্ছি। ফার্স্টে এলসিএম মেথড দিয়ে, এলসিএম দিয়ে 4, 2, 5, 3 এলসিএম কত হবে? 60 হবে। 3/4 ইন্টু 60, 1/2 ইন্টু 60, 2/5 ইন্টু 60, আর 1/3 ইন্টু 60। দেখো কত আসছে। 15×4 = 60, 15×3 = 45 আসছে এটা ফার্স্টেরটা। সেকেন্ডটা হচ্ছে 30, সেকেন্ডটা হচ্ছে 30। তারপরটা হচ্ছে 12×5 = 60, 24, আর এটা 20। তাহলে কোনটা ছোট হলো? 45 ছোট না 30 ছোট না 24 ছোট না 20 ছোট? আশা করছি এটা বুঝতে পারবে যে কোনটা ছোট। তাহলে কি হচ্ছে 1/3, 1:3, এটা হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে? এটা আমরা এলসিএম দিয়ে করলাম। এবার যদি 100 দিয়ে করতে চাই, 100 দিয়ে করতে চাই তাহলে কি করে করবো? 3/4 কে 100 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? 1/2 কে 100 দিয়ে গুণ করলাম, 2/5 কে 100 দিয়ে গুণ করলাম, আর 1/3 কে 100 দিয়ে গুণ করলাম। 4×25 100, 25×3 = 75, 2 50, 50, আর 100/3 মানে 1/3% মানে 33.33 হয় পার্সেন্টেজ, আমরা জানি। তো কোনটা সবচেয়ে ছোট? 75 ছোট না 50 ছোট না 40 ছোট না 33 পয়েন্ট সামথিং ছোট? এটা ছোট। তাহলে 1:3। বুঝাতে পেরেছি কত ইজি অঙ্ক। হয় এলসিএম দিয়ে করবে, না হলে 100 দিয়ে করবে। কিন্তু তোমরা যদি ভাবো যে অন্য কিছু দিয়ে করতে পারো, অবশ্যই করতে পারো, ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। সেই জন্য আমার বলা, আর কোনো কারণ নেই কিন্তু, ঠিক আছে? কোন সমস্যা? নেক্সট অঙ্কে যেতে পারি। ওকে, নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। A/B বলে দিয়েছে 2:3, আর B/C 6:8, এটা বলে দিয়েছে। একটা টেকনিক শিখাবো, সেভাবে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে? আমাকে কি করতে হবে, A/B/C টা বের করতে হবে। হ্যাঁ, কি করে বের করবো? লিখবো A, B, C বড় বড় করে লিখবো, ঠিক আছে? ফার্স্টে অনুপাতটা লিখবো এখানে 2, 3 আছে। তারপর লিখবো এখানে 6, 8, ঠিক আছে? এবার কি হচ্ছে, এর বাম পাশে কিছু নাই, এটাকেই লিখে দিব, 6টাকে লিখে দেবো। আর এর ডান পাশে কিছু নাই, 3টাকে এখানে লিখে দেবো। ফাঁকা রাখা যাবে না। কি বললাম, এখানে যেহেতু কিছু ছিল না তাই এটা লিখে দিলাম, আর এর বাম পাশে কিছু ছিল না বলে লিখে দিলাম। এবার সবাইকে গুণ করে দেবো, 6 2 12, ইস টু 6 3 18, ইস টু 8 3 24, এটাই হবে অনুপাত। এটাকে কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে, 3 দিয়ে কাটবে, 4 3 12, 6 3 18, 8 3 24, আর কাটাকুটি যাবে, অবশ্যই যাবে, 2 দিয়ে যাবে, 2 2 4, 3 2 6, 4 2 8, 2:3:4, এটা হবে এটা। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, অত বেশি খাটতে হতো না। কেন খাটতে হতো না? এখানে দেখো বি আছে 3 আর এখানে আছে বি আছে 6, এই কিছু কাটাকাটি যাবে, কি যাবে, 2 দিয়ে কাটবে, সিম্পলিফাই করলে 3:4 হবে, ঠিক আছে? এখানেও বি 3, এখানেও বি 3, এই বিটা যেটা কমন থাকবে, এই অনুপাতের আর এই অনুপাতের কমন কি, বিটা। বি এখানে 3, এখানেও 3, যদি আমরা একই করে নিতে পারি তাহলে সেটাই হবে অনুপাত। তাহলে A/B/C কিন্তু এখানে
2:3:4 বেরিয়ে গেল। হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু এত ইজিলি দেওয়া থাকবে না। এখানে কিন্তু আমরা 2 দিয়ে কেটে সিম্পলিফাইড করে কিন্তু আমরা b টাকে সমান করে নিতে পারলাম বলে এত ইজিলি হয়ে গেল। যেখানে এরকম থাকে মনে করো a:b সমান সমান 4:7 আর b:c সমান সমান থাকলো 8:9, তো তুমি বের করবে কি করে? এবার কি কোথাও সিম্পলিফাই করতে পারবে? করতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু এই মেথডটা আমাকে ইউজ করতে হবে, আর তাই জন্য কিন্তু আমি জেনারেলি এই টেকনিকটা তোমাদের শিখিয়ে দিলাম। ঠিক আছে? পরীক্ষা হলে কি করবে? পরীক্ষা হলে শুধু এটা দিয়ে চেক করবে, তাহলেও হয়ে যাবে। a:b 2:3 এটা হতে পারে, 2:3 এটা হতে পারে, 2:3 এটা হতে পারে। হবে না, ক্যান্সেল, কারণ a:b 2:3 হচ্ছে না। তাহলে কি হচ্ছে b:6, 6:8 আছে, এটাকে যদি সিম্পলিফাইড করি তাহলে এটা হবে 3:4। 3:4 কোথায় আছে দেখি? 3:4 এটা আছে, এটা হবে অ্যান্সার, হয়ে গেল। বাকিগুলো চেক করো, 3:4 হচ্ছে, হচ্ছে না। এখানে হচ্ছে 3:4 হচ্ছে না, তাহলে এটা হবে অ্যান্সার। পরীক্ষা হলে সেটাও করতে হবে না, কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখে অঙ্ক করে দেবো। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলে যাই। ওকে, এটা সেম অঙ্ক আছে, সেম অঙ্ক। এটা কি করতে হবে? হোম ওয়ার্ক, বাড়িতে এটা করতে হবে। ঠিক আছে, HW থাকলো এটা। পরের অঙ্ক চলে যায় তাহলে। পরের অঙ্ক বলেছে দেখো, এই অঙ্কটা করানো আছে আমার। 3x = 5y = 4z। যখন আমরা এরকম করেছিলাম, কি করেছিলাম? আমরা বলেছিলাম লসাগু লসাগু দিয়ে ভাগ করে দিতে হবে, ডিভাইডেড বাই লসাগু বা এলসিএম। ঠিক আছে, এভাবে করেছিলাম। আর কি বলেছিলাম ইজি ভাবে করতে? ইজি ভাবে কি করে করবো? দুটো ধরে নেব। দুটো ধরে নেওয়া মানে কি? 3x = 5y, মানে x বাই y 5/3। তাহলে হচ্ছে এখানে আসছে কি 5:3, হচ্ছে না। এখানে আসছে, হ্যাঁ হচ্ছে। এখানে আসছে কি হতো 5×3 = 15, 5×2 = 10, হচ্ছে না। 5×4 = 20, হ্যাঁ না, এটা হবে 4×5 = 20 আর 4×3 = 12। 5:3 এখানে আসছে, এখানে আসছে কি? আসছে না, একটাই আসছে, এটাই হবে অ্যান্সার, সি নম্বর হবে অ্যান্সার। গল্প শেষ। দেখছো কত ইজি? মানে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু একবারে অ্যান্সার হয়ে যাবে। যদি এটা সেম হয়ে যেত, ওখানে বললাম যদি এখানেও 5:3 আসতো, এখানেও 5:3 আসতো, তাহলে আবার আমাকে এই দুটোকে চেক করতে হতো। ঠিক আছে, কোন সমস্যা? এগোতে পারি? পারমিশন আছে? ওকে, নাও আই এম পারমিটেবল, দেন আমি যেতে পারি, তাই তো? ওকে, পরের অঙ্কটা দেখো কি বলেছে। বলেছে হচ্ছে a sum of raise x is divided among a b and c, মানে মোট টাকা x টাকা আছে, a b c এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। a b কত অনুপাত আছে? 7:12। b c আছে 8:15। তাহলে a আর c এর প্রাপ্ত টাকার পার্থক্য 214, মানে a আর c এর মধ্যে ডিফারেন্স যেটা হবে টাকা, সেটা হচ্ছে 214। তাহলে x টাকাটা কত? এই অঙ্কটা কিন্তু আমরা করেছি আগে। কি কোন অঙ্কটা দেখি? একদম ফার্স্টের দিকে অঙ্কটা করেছি কিন্তু, দেখো একদম ফার্স্ট অঙ্কটা, সেকেন্ডটা। এই যে ওটা টাকা দেওয়া ছিল, ওটা 3 ভাগে ভাগ হচ্ছে, এই অনুপাতে আমরা বের করেছিলাম। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে দেখো এ বি সি এর অনুপাতটা ডাইরেক্ট দেওয়া ছিল, কিন্তু 13 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো, 13 নম্বর অঙ্কটার ক্ষেত্রে এখানে কিন্তু ডাইরেক্ট দেওয়া হয়নি। এখানে বলে দিচ্ছে a:b সমান সমান হচ্ছে কত? 7:12, আর b:c হচ্ছে তোমার 8:5। তাহলে আমি কি বলেছিলাম কি করে এগুলো অঙ্ক করব? ফার্স্টে এবিসি টা লিখে নিব, 7/12 এখানে লিখবো, এখানে 8/5 লিখে নিব। এখানে ফাঁকা আছে, যেটা ফাঁকা আছে তার আগে যে সংখ্যাটা সেটা লিখে নিব। এটা ফাঁকা আছে 8, তার এখানে 8 লিখে দেবো। কত আসলো? 7×8 = 12 × 8 × 12 × 5। এখান থেকে কিছু কাটাকাটি যাবে কি? যাবে। 4×2 = 8, 4×2 = 8, 4×3 = 12। তাহলে কত আসছে? 7, 7×2 = 14, 24, 15। এটা আসলো অনুপাত। তাহলে এটা বেরিয়ে গেল হচ্ছে এ বি আর সি এর অনুপাত। ঠিক আছে, এবার কি বলে দিয়েছে? এ আর সি এর পার্থক্য কত? এ হচ্ছে 14x, এ হচ্ছে 14x, আর বি হচ্ছে 24x, আর সি কত হবে? আর সি কত হবে? সি হবে তোমার 15x। এদের ডিফারেন্স 214 বলে দেওয়া আছে। এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 15x, 14x = x। কিন্তু আমাকে ডিফারেন্স কত বলে দেওয়া আছে? ডিফারেন্স 214 বলে দেওয়া আছে। তাহলে x এর মান কত হবে? 214 হবে। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছে মোট ভ্যালু অফ x কত? x এর মান কত? x এর মোট ভ্যালু কত হবে?
এই তিনটে যোগফল। কারণ কি টোটাল টাকাটা এক্স, এক্সটা কি হচ্ছে এ বি সি এর মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, আমি তার মধ্যে কোনো ভাগ বসাইনি, তার মানে এ বি সি যেটা পেয়েছে সেটা যোগফল করলে সেটা পাওয়া যাবে। কারণ আমি তো গিয়ে বলিনি আমার টাকা লাগবে, তোমাদের ভাগের মধ্যে দাও, শুধুমাত্র এ বি সি ভাগ পেয়েছে, আমাকে ভাগ দেয়নি, চেয়েছিলাম আমি, কিন্তু আমাকে থাপ্পড় মেরে ভাগিয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়ে বলছে না তোমাকে টাকা দেওয়া হবে না, এরকম বলা হয়েছে। তো এ বি সি শুধু ভাগ নিয়েছে, তাই তাদের কি হচ্ছে তাদের ভাগটার যোগফল হবে, এক্স এর মানটা কত হবে, তাদের ভাগগুলোর যোগফল হবে। যোগ করতে হবে 14x প্লাস 24x প্লাস 15x, কত আসছে 29, 40, 4 13, 53x, মানে এটাই চাইছে এক্স এর মান। কিন্তু কি হচ্ছে এক্স এর মানটাই বসিয়ে দেবো, এক্স এর মান কত হচ্ছে 214, তাহলে এক্স এর মান কত, এক্স এর মান কত পেয়েছি 214, তাহলে 53x এর মান কত হবে 53 ইন্টু 214, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত হবে 53 ইন্টু 214, হিসাব করলে বেরিয়ে যাবে। এবার দেখো আমরা সিঙ্গেল ডিজিটটাকে গুণ করছি 3 আর 4, 4 3 12, মানে যাই সংখ্যা আসুক না কেন লাস্টের সংখ্যাটা 2 আসবে। 3 আর 4 এখানে লাস্টের সংখ্যা, এখানে লাস্টের সংখ্যা, ঠিক আছে, এটাকে বলে ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট 3 আর ইউনিট 4, 4 3 12, হ্যাঁ লাস্টের সংখ্যা 2 আসবে। কোথায় এখানে 2 আছে, না এটা হবে না, এখানে 2 আছে হবে না, এখানে 2 আছে হবে না, এখানে আছে 2, গল্প শেষ। হিসাব কেন করতে যাবো অত বড়, এখন আমি 214 কে 214 করবো, নিয়ে 53 করবো, নিয়ে আবার এটা গুণ করবো, তার মধ্যে আমার একটা অঙ্ক হয়ে যাবে, করবো না। তখন আমার ইউনিট ডিজিট দিয়ে বা লাস্টের সংখ্যা দিয়ে করে দিতে হতো। হ্যাঁ এখন যদি এরকম থাকতো 1 1 1 2 2 যদি অপশন থাকতো তাহলে করতে পারতাম না, তাহলে তখন অঙ্কটা করে দেখতে হতো। তো তার জন্য একটা আছে ডিজিটাল সাম, ওটা আমি পরে দেখাবো ওটা কি করে করতে হয়। কিন্তু নর্মালি আমরা ইউনিট ডিজিট দিয়ে করতে পারতাম না, তখন আমাকে গুণ করতে হতো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা গুণ করবো না, ঠিক আছে। নেক্সট অঙ্ক যাবো, যেতে পারি অঙ্কে। আচ্ছা, এটা দেখো বলেছে তিনটা নাম্বার আছে, ধরে নিচ্ছি তিনটা নাম্বার এ ইস টু বি ইস টু সি, তিনটা নাম্বার অনুপাত দিয়েছে, তো আমি তিনটা সংখ্যা এ বি সি ধরে নিচ্ছি। কি বলেছে তাদের অনুপাত দেওয়া আছে, তো বলেছে তাদের ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, মানে এ বি সি এর মধ্যে যেটা বড় সবচেয়ে আর যেটা ছোট তাদের অনুপাত, তাদের ডিফারেন্সটা 12 বলে দেওয়া আছে। আচ্ছা আগে লিখি যেটা দেওয়া আছে আগে, তারপরে দেখছি বাকিটা কি বলা আছে না বলা আছে। এটাকে সিম্পলিফাই করতে হবে, কি করে সিম্পলিফাই করবো এটা, এটাকে কি করছে এলসিএম দিয়ে গুণ করে দেবো। এরকম যদি থাকে ভগ্নাংশ আকারে, যদি মনে হয় যে কি করে গুণ করবো, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু ক্যালকুলেশনের সুবিধে সেই জন্য এলসিএম দিয়ে গুণ করবো, এলসিএম দিয়ে কি করতে হবে গুণ করে দিতে হবে, করছি। 6 5 30, মানে এর এলসিএম হবে 30, ঠিক আছে, 6 5 আর 30, মানে কার কার এলসিএম নিতে হবে বলতো, হরগুলো 5 6 আর 10-এর এলসিএমটা নিতে হবে, কত হবে এলসিএম 30, তো গুণ করে দিই 30 ইন্টু 5/6 ইন্টু 30 ইন্টু 9/10 ইন্টু 30, তাহলে অনুপাতটা কত দাঁড়ালো 6 4 24 ইস্টু 6 5 30, 25 হবে। আর এখানে 10 কে আর 30 কে কাটবো 10 দিয়ে, 3 হবে 27, তাহলে তিনটে সংখ্যার অনুপাত আমার পেয়ে গেল। তাহলে এটাও অনুপাত এটাও অনুপাত, শুধু 30 দিয়ে গুণ করে আর একটা অনুপাতে কনভার্ট করলে যাতে হিসাব সুবিধা হয়। কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য, বড় সংখ্যা কোনটা 27, ছোট সংখ্যা কোনটা 4, 4, তাদের ডিফারেন্স কত 27x মাইনাস 24x সমান সমান 3x, তাহলে ডিফারেন্স 3x, এটার মান কত বলে দিয়েছে 12, তাহলে এটা সমান সমান 12 হয়ে যাবে। তাহলে x এর মান কত হবে 12/3, কেটে গেল, তাহলে x এর মান হবে 4, x এর মান কত হচ্ছে 4। এবার কি জানতে চেয়েছে ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ নাইদার দ্য স্মলেস্ট নট দ্য গ্রেটেস্ট, মানে বলছে এবার যে সংখ্যাটা খুঁজো যেটা না বড় না ছোট, মানে মাঝারিটা, বড় না ছোট না, কোনটা সংখ্যা 25, 25টা ছোট না বড় না, তাহলে কি হচ্ছে বিটা হচ্ছে ওই সংখ্যাটা 25x, যেটা হচ্ছে বড় না ছোট না, x এর জায়গায় আমি 4 বসিয়ে দেবো, তাহলে অঙ্ক আমার হয়ে যাবে 100 সি প্লাস, অঙ্ক আমার হয়ে গেল। বুঝতে পেরেছি, কিচ্ছু না, শুধু আমাকে অনুপাতটাকে একটা সিম্পলিফাইড করতে হবে ক্যালকুলেশনের সুবিধার জন্য। কি করলাম আমরা এলসিএম দিয়ে গুণ করে দিলাম, 5 6 আর 10 হরগুলোর এলসিএম দিয়ে গুণ করে দিলাম, তারপরে আসলো তাদের, তারপরে তো অঙ্ক আমরা জানি কিভাবে করতে হয়, কোনো সমস্যার কথা নেই। ওকে লাস্ট অঙ্ক, আজকের লাস্ট অঙ্ক, ঠিক আছে। কি বলেছে দেখো p/q সমান সমান 10:11, ঠিক আছে, এটা ইস টু হবে, হ্যাঁ। আর q/r সমান সমান 11:12,
ঠিক আছে? আচ্ছা দেখো, এখানের মধ্যে কমন কি? এই দুটোর মধ্যে কমন কি? কিউ। এখানে কিউ এর মান 11, এখানে কিউ এর মান 11। আমি কি বলেছি, যদি কোনোভাবে যেটা কমন আছে সেটা সেম চলে আসতে পারে, তাহলে যেটা আছে সেটাই বসিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছি? এখানে আমি যেটা আছে সেটাই বসিয়ে দিতে পারবো। বসে গেল। পি প্লাস কিউ, পি প্লাস কিউ হচ্ছে 10 আর 11। তো এখানে 10 প্লাস 11। কিউ প্লাস কিউ এর মান কত এখানে? 11 প্লাস আর 12। আর প্লাস পি এর মান হচ্ছে 12 প্লাস 10। ঠিক আছে? কত হচ্ছে? 21। এটা হচ্ছে 23, আর এটা হচ্ছে 22। কোনটা হবে? এই নম্বর হবে 21, 23, 22। ঠিক আছে? কত ইজি অঙ্ক, শুধুমাত্র কি দেখলাম, কিউটা সমান আছে কিনা। যদি না থাকতো তাহলে কি করতাম, তাহলে পি কিউ আর বসিয়ে ওই যে যে করতাম 11, 11 12 নিয়ে যেভাবে অঙ্কটা করতাম সেভাবে করতে হবে। এখানে করার দরকার নাই। এখানে যেহেতু আমি দেখে নিচ্ছি যেটা কমন আছে, অনুপাতে কি কমন আছে, এখানে পি আছে। পি এখানে আছে কি? নাই। তাহলে এটা পিটা কমন না। কিউ এখানে আছে, কিউ এখানে কিউ আছে, আছে। তাহলে কিউ আর কিউটা এখানে কমন। তাহলে কিউটা যদি সমান করতে পারি কোনোভাবে, তাহলে যেটা হবে সেটা লিখে দিতে পারবো। বুঝতে পেরেছি সমস্যা? তাহলে আজকে এতটাই থাকবে। তাহলে আজকে হচ্ছে এতটাই থাকবে। নেক্সট দিন রেশিওর সেকেন্ড ক্লাস আসছে। তার তার আগে কি করতে হবে, রেশিওটাকে কমপ্লিটলি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেগুলো যেগুলো আজকে করলাম যেগুলো আজকে করলাম সেগুলো প্র্যাকটিস করতে হবে। বারবার করে অঙ্কগুলো দেখতে হবে। ঠিক আছে? সবকিছু করার পর তোমাদের নেক্সট দিন ক্লাস করতে হবে। হ্যাঁ, আর আজকের যে পিডিএফ সেটা আমরা, যারা যারা আমার ক্লাস করো তারা জানোই যে পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাই। নয়তো এই যে নাম্বার চোর বলে যে টেলিগ্রাম রয়েছে সেখানে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা টেলিগ্রামে বলতে পারো, বা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের সমস্যার কথা জানাতে পারবে। ঠিক আছে? তাহলে নেক্সট দিন দেখা হচ্ছে।